আচ্ছা, এটা এইচএস পরীক্ষার জন্য এবার ফোর্থ সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে কোশ্চেনটা দেখো, দুটি একক ভেক্টরের যোগফল একক ভেক্টর হলে তাদের পার্থক্যটা √3 হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমেই বলেছে দুটি একক ভেক্টর, তাহলে ধরে নিতে হবে কি, ধরি ভেক্টর দুটি ধরে নিলাম, এ ভেক্টর আর বি ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, ইউনিট ভেক্টর বলেছে, তাহলে ইউনিট ভেক্টর মানে তার মডুলাসটা কি হয়, অলওয়েজ 1 হবে। তাহলে আমাদের মডুলাস এ ইজ ইকুয়াল টু মডুলাস অফ বি ইকুয়ালস টু 1। এবং অবশ্যই এখানে বলেছে যোগফলটা আবার একক ভেক্টরের যোগফলটাও একক ভেক্টর, এবং তাহলে এর সঙ্গে আমাদের কি হয়ে যাবে, মডুলাস এ প্লাস বি ইকুয়ালস টু 1, কারণ তাদের যোগফলটাও একটা একক ভেক্টর। আচ্ছা, প্রুফ কি করতে বলেছে, তাদের পার্থক্য হবে কত, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু √3। এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু 1 এবং মডে বি ইকুয়াল টু 1। তাহলে চলো যেটা প্রুফ করতে বলেছে সেটা আমরা লিখছি। তাহলে মডিউলাস a মাইনাস বি তার স্কোয়ার নেব। আচ্ছা, আমরা জানি মড a স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, a ডট a। সিমিলারলি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে আমরা সহজভাবে কি লিখতে পারবো, একটা ভেক্টরের স্কোয়ার মডুলাস নিলে সেই ভেক্টরটাকে আবার সেটা দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ একই ভেক্টরকে আরেকবার যদি আমরা সেইটাই দিয়ে গুণ করি তাহলে আমরা তার মডুলাসের স্কোয়ার পাই। আচ্ছা, তাহলে এটাকে লিখতে হবে a মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট ডট, অবশ্যই ডট প্রোডাক্ট কিন্তু, ঠিক আছে, মাইনাস বি। এবার আমরা কি করব, এটাকে গুণ করব। তাহলে দেখো a ভেক্টর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, a ডট a মাইনাস কি হয়ে যাবে, a ডট b, তারপরে আবার মাইনাস b ডট a। তো মাইনাস মাইনাসে কি হবে, এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, এবং সেটা হয়ে যাবে b ডট b। আচ্ছা, তাহলে a ডট a মানে কি, মডুলাস a তার স্কয়ার। আচ্ছা, a ডট b আর b ডট a, ঠিক আছে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে কার ক্ষেত্রে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে, কিন্তু ক্রসে করে না। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 2a ডট b প্লাস b ডট b মানে মড b স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমার চলে আসে মড a স্কয়ার মানে কত জানি আমি, 1 মাইনাস, আচ্ছা এটা আমি এদিকে লিখে দিচ্ছি, 1 প্লাস 1 মাইনাস 2a ডট b, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কি আসলো, যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 2a ডট b। তাহলে a ডট b এর ভ্যালুটা তোমার জানা নেই, তাহলে কি করতে হবে, এর ভ্যালুটা জানার জন্য এটার স্কোয়ার করে আমাকে এই এক্সপ্রেশনটার ভ্যালু নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা উপরের টার্মটাকে মুছে দিচ্ছি এবার কোশ্চেনটা। আচ্ছা, তাহলে আমাদের কি গিভেন ছিল, আচ্ছা এটা তো দেওয়াই আছে, তাহলে আমি এটাও মুছে দিচ্ছি, তার হোল স্কোয়ার এটা পেলাম। ঠিক আছে, এবার a ডট b এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, তার মানে কি a প্লাস b তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে কি করা হয় যে প্রথমে এটা বের করে নেওয়া হয়। আচ্ছা, আমি এটা এইভাবেই করলাম, কারণ তাহলে এই ভ্যালুটা তোমরা জানো না, তাহলে এটা বের করার জন্য কি আমাকে এখান থেকে আবার এক্সপ্রেশনটা নিয়ে এসে এটার ভ্যালু নিয়ে আসতে হবে, কারণ a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 এটা আমার দেওয়া আছে। তাহলে সিমিলারলি তাহলে এটাকে লিখবো কি, a প্লাস b ডট a প্লাস b, আচ্ছা ইকুয়াল টু 1। তাহলে একই রকম a ডট a ভেঙে ভেঙে করবে কিন্তু, না হলে পরীক্ষায় নাম্বার কেটে নেয়। a ডট b প্লাস b ডট a প্লাস b ডট b ইকুয়ালস টু 1। তাহলে আমি কি বললাম, a ডট a মানে মড a স্কয়ার। আচ্ছা, a ডট b b ডট a এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে 2a ডট b প্লাস মড b তার স্কয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, 2a ডট b ইকুয়ালস টু 1, এটার ভ্যালু কত, 1, আমি একবার এদিকে নিয়ে চলে আসছি 1, তাহলে 1 1 কেটে গেল, তাহলে মাইনাস 1 আসলো, কত আসলো, 2a ডট b এর ভ্যালুটা -1। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো এবার। তাহলে প্রথমে লিখবো ফ্রম 1, তাহলে আবার এই ভ্যালুটা আমি পেয়ে গেছি, এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস 1 মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, 2a ডট b প্লাস 1, তাহলে কত 3। তাহলে অতএব এটাকে রুট করে দাও, a মাইনাস b ইকুয়াল টু √3, এটাই রুট হয়ে গেল। আচ্ছা, মনে রাখবে মডুলাস ভ্যালু অলওয়েজ গিভস পজিটিভ, সো উই ক্যান নট রাইট হিয়ার প্লাস মাইনাস। তাহলে এটা খুবই সুন্দর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা অবশ্যই অঙ্কটা করে যাবে। আবার বিপরীতভাবে যদি বলে দেওয়া হয় যে তাদের বিয়োগফলটা যদি হচ্ছে √3 হয়, তাহলে তাদের যোগফলটা ইউনিট ভেক্টর হবে, সেটাও প্রুভ করতে আসতে পারে। ঠিক আছে তাহলে।